আচ্ছা গাইস, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কোন কোন গান স্কিন থাকবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই গাইস, আমি তোমাদেরকে বলবো যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কোন কোন গান স্কিন থাকবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভ এসে তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিভ করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু এমন চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে টু নাইট আপডেট নিয়ে। সো কি করা হচ্ছে, আজ ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ইমোটুয়াল ইভেন্ট দেখাচ্ছে। যে ইমোটুয়াল ইভেন্টের ভিতরে নারুটো কোলাবরেশন স্পেশাল যে ইমোটগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইমোটুয়াল ইভেন্টের ভিতর। আর এগুলা নেই কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই ইমোটুয়াল ইভেন্টটা। আর এটার যে অফিশিয়াল ব্যানার সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে অফিশিয়াল ব্যানার। আর ইমোটুয়াল ইভেন্ট থেকে ইমোটগুলো বের করতে বেশ একটা ডায়মন্ড লাগবে না, কারণ ইভেন্টের ভিতরে কিন্তু লেখা রয়েছে নো রিপিটেড গ্র্যান্ড প্রাইজ। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, আজ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে ইমোটুয়াল ইভেন্ট রিভিউ করলাম এটা কিন্তু দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফিজিং ফ্লেম M187 স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ গেছে, এটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত এটার এবিলিটি কি হবে প্লাস আমাদের গেমের ফাইলে কিন্তু এড করা হয়নি ফিজিং ফ্লেম M187 স্কিনটা। তো এটা ডিজাইন করার পরে কিন্তু আরো অনেকগুলো M187 স্কিন ডিজাইন করা হয়েছে, সবগুলো কিন্তু গেমে চলে আসছে। যেমন ধরো আমাদের যে ইভো M187 স্কিন, এছাড়া গেছে রামাদান স্পেশাল গেছে দুইটা M187 স্কিন ডিজাইন করা হয়েছে, এগুলো কিন্তু গেমের ভিতরে চলে আসছে। শুধুমাত্র আমাদের ফিজিং ফ্লেম M187 স্কিনটা এখন পর্যন্ত গেমের ভিতরে এড করা হয়নি। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা আদৌ কি আমাদের গেমের ভিতরে এড করবে কিনা সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন। গাইস, ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে সত্যি বলতে অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, তবে যেহেতু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে এই স্কিনটা, তাছাড়া ইদানিং কিন্তু কোনো প্রকার M187 স্কিনের ডিজাইন করা হয়নি। তো হয়তোবা ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের OB48 আপডেটের পর আসতে পারে। গাইস, 80% চান্স রয়েছে OB48 আপডেটের পর ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে এড করার। তো দেখা যাক গাইস কি করা হয়। OB48 আপডেটের অ্যাডভান্স সার্ভার হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদের কনফার্মলি বলে দিতে পারবো যে আমাদের OB48 আপডেটের পর ফিজিং ফ্লেম M187 স্কিনটা এড করতেছে কিনা। তো আমি তো বলবো গাইস একটু ওয়েট করো, আমাদের OB48 আপডেটের অ্যাডভান্স সার্ভার হাতে পেলে অবশ্যই তোমাদেরকে বলে দিব যে ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের OB48 আপডেটের পর আসতেছে কিনা। অনেকেই এইটার বিষয়ে জানতে চেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর গাইস, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্টার্ট করা হবে। আর ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলে আসবে, যেমন ধরো গাইস পেইড ইভেন্ট, ফ্রি ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তার মধ্যে গাইস কিছু আইটেম ডেট লাকরল ইভেন্টের মাধ্যমে আসবে এবং গাইস কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসবে। তো লাকরল ইভেন্টটা মূলত হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্ট রিভিউ করতেছি। আর এই লাকরল ইভেন্টের ভিতরে অনেকগুলা কিন্তু আইটেম ডেট রেখে দেওয়া হয়েছে, ইমোট প্লাস বান্ডিল কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি লাকরল ইভেন্টের ভিতর। তো কি করা হবে, এই লাকরল ইভেন্ট থেকে কিছু আইটেম ডেট চেঞ্জ করে কিন্তু আইটেম ডেট গুলো নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। আর ভ্যালেন্টাইন ইভেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমাদের গেমের ভিতরে রামাদান ইভেন্ট স্টার্ট করা হবে। হ্যাঁ গাইস, রামাদান ইভেন্ট কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট চলে যাওয়ার পরে স্টার্ট করা হবে গেমের ভিতর। আর রামাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট একদম ফ্রিতে ক্লেম করতে পারবে ইভেন্ট থেকে। আর রামাদান ইভেন্ট চলাকালীন সময় তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু স্পেশাল একটা গোল্ডেল ইভেন্ট দেখাচ্ছে। সো স্পেশাল গোল্ডেল কিন্তু अवेलेबल করা হবে রামাদান ইভেন্ট স্পেশাল, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে এই আইটেম ডেট গুলো বের করতে পারবে। হ্যাঁ গাইস, গোল্ডের মাধ্যমে কিন্তু আইটেম ডেট গুলো তোমরা বের করতে পারবে। আর হয়তো বা গাইস এই গোল্ডেল ইভেন্ট থেকে আইটেম ডেট গুলো চেঞ্জ করে আর দুই একটা নতুন আইটেম ডেট দিয়ে দিতে পারে। তো রামাদান ইভেন্ট স্টার্ট হলো অবশ্যই তোমরা কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল, আমি তোমাদেরকে যে গোল্ডেল ইভেন্টের কথা বললাম, স্পেশাল একটা গোল্ডেল ইভেন্টের কথা বললাম, সেটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। এছাড়াও কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু সকলে একটা ফ্রিতে মেজিক কিউব নিতে পারবে। রামাদান ইভেন্টের পিক ডে স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে একটা মিশন চালু করা হবে। হ্যাঁ, সিম্পল একটা মিশন চালু করা হবে, যেখান থেকে হয়তোবা তোমরা মেজিক কিউব ফিগমেন্ট, তা নাহলে কিন্তু একটা মেজিক কিউব একদম ফ্রিতে ক্লেম করতে পারবে ইভেন্ট থেকে। তো রামাদান ইভেন্টের ক্যালেন্ডার হাতে পেলে অবশ্যই কিন্তু তোমাদের মেজিক কিউব ইভেন্টের কনফার্ম ডেটটা বলে দিও, প্লাস কি কি মিশন থাকবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এছাড়াও কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে আরো অনেকগুলো ফ্রি ইভেন্ট চালু হবে এবং অনেকগুলো কিন্তু পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টের মধ্যে নিউজ পাচ্ছি আরেকটি পেইড ইভেন্ট হচ্ছে, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু M187 স্ক্রিনের রিং ইভেন্ট দেখাচ্ছি। যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু রামাদান স্পেশাল গাইস দুইটা M187 স্ক্রিন রাখা হয়েছে, এরই পাশাপাশি এখানে কিন্তু আরো দুইটা M187 স্ক্রিন রেখে দেওয়া হয়েছে একটি রিং ইভেন্টের ভিতর। তো রামাদান ইভেন্ট উপলক্ষে কিন্তু আমাদের গেমের ভিতরে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে, এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাওয়া যাচ্ছে। আর সেখানে কিন্তু অবশ্যই রামাদান স্পেশাল যে M187 স্ক্রিন তোমাদেরকে রিভিউ করলাম, এই দুইটা কিন্তু অবশ্যই থাকবে। তো যেহেতু গাইস রামাদান ইভেন্টটা আমাদের OB48 আপডেটের পর আসছে, তো OB48 আপডেটের গেমের ফাইলটা হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো ইভেন্টের কনফার্ম ডেট বলা যাবে না। সো এর জন্য কিন্তু একটু ওয়েট করো। OB48 আপডেটের যখন গেমের ফাইলটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমাদের রামাদান স্পেশাল যে ইভেন্টগুলো আসবে সবগুলোর ইভেন্টের
ইভেন্টের কিন্তু কনফার্ম ডেট তখন বলে দিব। আর আমাদের এই মাসের 29 তারিখে কিন্তু কি করা হচ্ছে, সিম্পল একটা মিশন স্টার্ট করা হবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, যেখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে M4 A1 এর স্কিন এর পাশাপাশি এখান থেকে তোমরা কিন্তু ওপি লেভেলের সেই ওয়ালের স্কিনটা ফ্রিতে নিতে পারবা। তো ফ্রি ওয়ালের স্কিন হিসেবে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এখানে কিন্তু M60 স্ক্রিন রাখা হয়েছে, সো এগুলো তোমরা কিন্তু কয়েকদিনের জন্য গাইস ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। 29 তারিখে তোমরা কিন্তু অবশ্যই এই মিশনটা দেখতে পারবা গেমের ভিতরে। এছাড়াও কিন্তু নারুটো ক্লাব মিশনের যে চ্যাপ্টার 2 সেখানে কিন্তু ইটাজিকা যে বান্ডেলটা, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই বান্ডেল নাকি অ্যাড করা হবে আমাদের নারুটো ক্লাব মিশনের চ্যাপ্টার 2 তে। তো নারুটো ক্লাব মিশনের চ্যাপ্টার 2 নিয়ে সত্যি বলতে এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো নিউজ বের আসেনি যে কি কি আইটেম বেস সেখানে থাকবে। শুধুমাত্র গাইস নিউজ পাচ্ছি যে ইটাজিকা বান্ডেলটা চ্যাপ্টার 2 তে অ্যাড করতে পারে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানালাম। আর আপকামিং সময় যখন গাইস নারুটো ক্লাব মিশনের চ্যাপ্টার 2 নিয়ে অফিশিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কি কি গান স্কিন থাকতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এখন। গাইস প্রত্যেক মাসের 2 তারিখে কি করা হয়, আমাদের কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। বর্তমানে যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এটা কিন্তু চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে কিন্তু সেখানে নতুন করে 2টা ইভো গান এড করা হবে। আর যতটুকু নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিন আপ দেখতেই পাচ্ছ আমাদের যে ইভো গ্রোজার গান স্কিন, হ্যাঁ গাইস ইভো গ্রোজার গান স্কিন এরই পাশাপাশি আমাদের যে ইভো M10 2.0 এই দুইটা নাকি এড করা হবে নতুন করে। এছাড়া কিন্তু আমাদের ইভো MP40 2.0 এবং কি আমাদের যে এক্সামেন্টের স্কিন এগুলো নাকি থাকবে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট এড করতে কিন্তু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে। সো এখনই কিন্তু এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসে, তার জন্য গাইস কনফার্মলি বলতে পারলাম না যে কোন কোন স্কিন থাকবে। পসিবিলিটি ছিল আমাদের যে ইভো গ্রোজার গান স্কিন এবং M10 2.0 এড করার, তার জন্য গাইস এগুলো তোমাদেরকে রিভিউ করলাম। আর তোমরা এটা হয়তো বা অনেকেই জানো তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট এড করার 3 থেকে 4 দিন আগে অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসে। যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে অফিশিয়াল ব্যানারটা রিভিউ করি। এখন যেহেতু অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি তার জন্য গাইস তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। তবে পসিবিলিটি রয়েছে এই দুটি স্কিন এড করার নতুন করে, তার জন্য গাইস এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্মলি বলে দেব যে কোন কোন স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকতেছে। আর গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু হেলোইন ইভেন্ট আসতে আর অনেক দিন সময় বাকি রয়েছে, বাট গাইস হেলোইন স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে একটা স্পেশাল গোল্ড রোল আসবে। সেই স্পেশাল গোল্ড রোলের কিন্তু অফিশিয়াল একটা প্রি অ্যাক্সেস ভিডিও অনেকদিন আগে বেরিয়ে আসছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো হেলোইন স্পেশাল কিন্তু এই স্পেশাল গোল্ড রোলটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এই গোল্ড রোল ইভেন্টের ভিতরে কিন্তু একটা স্কেটের স্কিন এর পাশাপাশি গাইস এখানে কিন্তু হেলোইন স্পেশাল একটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু অবশ্যই হেলোইন স্পেশাল গাইস এই গোল্ড রোল ইভেন্ট আসবে গেমের ভিতর। তো গেমের ফাইলে কিন্তু অনেকদিন আগে অ্যাড করা হয়েছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদের বলতেছে আজাদ বারোটার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের পর যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।